ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কে আবারও বড়সড় ধাক্কা। বর্তমানে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক উপর স্বাভাবিক মনে হলেও হঠাৎ করেই যেন তাতে কিছুটা অস্বস্তির হাওয়া। সম্প্রতি দিল্লিতে হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ভারতকে রীতিমতো তলব করে কড়া জবাব চাইল বাংলাদেশ। ঘটনার সূত্রপাত গত রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ IOR এর একটি সরকারি বৈঠকে যোগ দিতে সেখানে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। কোনো কূটনৈতিক প্রোটোকল ছাড়া সাধারণ সবুজ পাসপোর্ট আর সার্ক ভিসা থাকায় ইমিগ্রেশন কম্পিউটারে তার নাম রেড ফ্ল্যাগ দেখায়, আর তাতেই নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী তাকে দীর্ঘ 2.5 ঘন্টা বসিয়ে রেখে কড়া যাচাই করা হয়। এই বিষয়ে দিল্লির নিরাপত্তা সূত্রের খবর, ডক্টর জাহিদের নাম ওয়াচ লিস্টে থাকার নেপথ্যে রয়েছে তার দীর্ঘদিনের তীব্র ভারত বিরোধী অবস্থান। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভারতের জাতীয় স্বার্থ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করার কারণেই মূলত ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা ডেটাবেজে তার নাম তালিকাভুক্ত ছিল। যদিও উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর তাকে বিশেষ ছাড় দিয়ে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হয়, কিন্তু আত্মসম্মানে আঘাত লাগার কারণে তিনি সফর সেই মুহূর্তেই বাতিল করেন। এরপর কলম্বো হয়ে পরে ঢাকা ফিরে যান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করে ঢাকা। এরপর সোমবারই ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন কুমার বাধেকে জরুরি তলব করে কড়া ভাষায় তাকে তীব্র প্রতিবাদ জানায় তারা। নমস্কার, আমার নাম বিদীপ লাহিড়ী। আমি মধ্যমগ্রামে 3 নম্বর চণ্ডীগড় বাজারে থাকি। আমি 9 তারিখ এখানে অ্যাডমিশন নেই। আমি 9 আগস্ট 2025 আমি শ্বাসকষ্ট নিয়ে এই হসপিটালে ভর্তি হই এবং এনারা খুব তদারকি করে আমার সার্জারি করেছেন এবং আমার বাঁচার কথা ছিল না। এই অবস্থায় এখন কথা বলতে পারছি, এটাই আমার এখন বিশেষ পাওনা আর কি ঠাকুরের কাছে। এই ভিভাসিটিতে এসে ডক্টর ধীরাজ বর্মন মহাশয় আমার চিকিৎসা করেন। আমার হার্টের যন্ত্রণা, আমার বাইপাস সার্জারি করেন। ওনার চিকিৎসার জন্য আমি এখন ভালো হয়েছি। ভিভাসিটি থেকে আমার 2 মেয়েকে সঙ্গে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আমি এখন সুস্থ, এই যন্ত্রণা থেকে সুস্থ। শরীর খুব উইক হয়ে আছে। ডাক্তারবাবু তো বলেছে 6 মাস রেস্ট নেওয়ার জন্য। এই সময় মতো আমার বড় জামাই বড় মেয়ে যদি না নিয়ে আসতো আমি আর থাকতাম না পৃথিবীতে। থ্যাংক ইউ ভিভাসিটি, আপনাদের ধন্যবাদ। তবে এ বিষয়ে দিল্লির কূটনৈতিক বিশ্লেষকরা একে ভারতের একটি স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন। তাদের মতে বন্ধুত্ব এক জায়গায়, কিন্তু দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অন্য জায়গায়। অতীতে যারা ভারতের স্বার্থের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালিয়েছেন তারা বর্তমানে যত বড় পদে থাকুক না কেন, সাধারণ পাসপোর্টে আসার পর ভারতের নিরাপত্তা প্রোটোকলকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই ঘটনার মধ্যে দিয়ে নয়াদিল্লি ঢাকাকে আবারও বুঝিয়ে দিল নিরাপত্তার প্রশ্নে ভারত আসলে কাউকেই ছাড় দেয় না। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।